গড় শালবনী জমি দখল করে ধুমধুমার কাণ্ড, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসলো পরিস্থিতি। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 50 বছর ধরে এই এলাকার একটি কাজু বাগানে জমি দখল করে থাকা কর্মী সম্প্রদায়ের প্রায় 70টি পরিবারের মহিলারা ও পুরুষেরা অভিযোগ করেন তারা বহুদিন ধরে ওই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। অভিযোগ অনুযায়ী হঠাৎ করে এক মহিলা ও ঝাড়গ্রামের এক প্রমোটার নিজেদের জমির মালিক দাবি করে নথিপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করে, তাতে বাধা দেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষ অভিযোগ করেন যে ব্যক্তি জমি বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে তাকে কেউ চেনে না এবং জমির বর্তমান দাবিদার মহিলাকে ভুয়ো বলে সন্দেহ করছেন তারা। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখযোগ্যভাবে এর আগেও ওই এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ এবং ভূমি দপ্তর তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই জমি তাদের জীবনের অন্যতম অবলম্বন এবং হঠাৎ কেউ কাগজ নিয়ে এসে জমি দখল করতে চাইলে তা মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জমির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মমতা মাহাতো। এই জায়গাটা নিয়ে কি সমস্যা? এই জায়গাটা ওরা বাইরের মহিলা, কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে। এই জায়গা পাট্টার জায়গা উনি কলকাতা থেকে এসে বলছে ওনার পাট্টা জায়গা। উনি কি এখানে থাকতেন? না, আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে কি ফসল তুলে বিক্রি করা হচ্ছে। গ্রামের মহিলারা সব 74 ঘরের মহিলা সেই ফসল বিক্রি করে আমরা, মানে আমাদের তো রোজগার কিছু নেই। এখানে তো সামনে ফ্যাক্টরি, তাহলে ফ্যাক্টরির কালি ধুঁয়ায় তো সব ভর্তি। তাহলে আমাদের রোজগার বলতে কাজু বাগানের ফসল বিক্রি করে আমাদের সংসারের কাজে লাগায়। তো সেক্ষেত্রে এই জায়গাটা তো বলছেন আপনারা পাট্টার জায়গা, তো সেক্ষেত্রে খাসের জায়গা। হ্যাঁ, খাস জায়গা। অতদিন খাস ছিল, এখন উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আদৌ কি রায়তি? আদৌ আমার সেটাই সন্দেহ। তো আপনারা কি চাইছেন? আমরা তদন্ত করতে চাই যে কিভাবে আমরা এতদিন দখল করে আছি, সেবা কিভাবে তোমার এই জায়গাটা আয়তি হতে পারে। তো সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, আমাদের কাগজও আছে। এখন বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো উনি চাইছেই না যে এটা আমার কিনা জায়গা। এর আগে ওনার সাথে কি কথা বলা না, উনাকে বারবার চিঠি করা হয়েছে, ডাকা হয়েছে ফোন করে, কিন্তু আমাদের কাজে উপস্থিত হন না। বারবার মিটিং হয়েছে, এমএলও দিয়ে, এসডিও, বিডিও সবকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে মহিলা আসছে সেই মহিলা কি অরিজিনাল? না, এই মহিলা অরিজিনাল না। আপনারা কি চাইছেন? আমরা তদন্ত হোক এটাই চাই। কি নাম আপনার? মমতা মাহাতো। আমার কাগজ বলবে, আমি এখন মুখে কিছু বলবো না, কারণ কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। আমার আধার কার্ডের জেরক্স দিয়েছি, সই করা আছে কাবেরী ঘোষ। আমার যে কাগজ ওদের হাতে দিয়েছি প্রথম দিন, দুটো কাগজ, যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে, তারা প্রত্যেকে অস্বীকার করে বলেছে আমি ওগুলো মিথ্যুক। আপনার কতটা জমি রয়েছে? আমার জমিটা আমার কাগজ বলবে, আমি বলবো না। আমার কাগজ বলবে, অবশ্যই জানার কথা, কিন্তু এই ডামাডোলে আমার বয়স যা, যে পরিমাণ ওরা দুদিন ধরে আমাকে অত্যাচার করছে, আমার গায়ে হাত তুলতে, খালি টাচ করতে একটু বাকি রেখেছিল। যেভাবে 40 জন 35 জন এসে বলেছে, আমি ভীষণ ভাবে ব্যতিব্যস্ত, আমাকে সময় দিন। যেটা উঠছে সেটা হচ্ছে আপনার জায়গা বাদ দিয়ে আপনি যে বাগানটি দখল করছেন সেটাও এস্টেট জায়গা। কাগজে কি তাই বলবে ভেস্টের জায়গা? বিএলআর অফিস। আপনি কি পাট্টা নিয়েছেন এই জায়গাটা? মোটেই না, কোনোদিনও না। আমার কাছে সব কাগজ আছে। আর কি জানতে চান বলুন? অভিযোগ যেটা, সেটা আপনি পাট্টার জায়গা দখল করছেন। আমার স্বামী 16 সালে গত হন। আমি স্বামীকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, আসতে পারিনি তার চিকিৎসার জন্য। তারপর আমি নিজে অসুস্থ হয়ে পড়ি সাংঘাতিক ভাবে। বর্তমানে এই মুহূর্তে আমি হাত ভাঙা নিয়ে এখানে এসেছি। এখন বিএলআর অফিস থেকে আমাকে পুরো পরিষ্কার কাগজ দিয়ে দেওয়া হয়েছে। আপনি বাসিন্দা কোথাকার? আমি নর্থ 24 পরগনা, বারাসাত। সেই জায়গা থেকে পাট্টার কাগজ এখানকার মানুষ না পেয়ে আপনি পাচ্ছেন, প্রশ্ন তো এই জায়গাটা। পাট্টা তো নয়। আপনার রায়ে তুই জায়গা বাদ দিয়ে যে জায়গাটার অভিযোগ হচ্ছে সেই জায়গাটা পাট্টা। আমাদের তো নয়, ওটা তো আমার নয়। আমার যেটুকু জমি আমার দলিলে দেখাবে, আমি তো সেইটুকুই নেব। আমি কেন অন্য জমিতে যাব? এখানকার মানুষের যে অভিযোগ যে সঠিক কাগজটা ওরা সঠিকভাবে তদন্ত করে তারপর আপনি কাজ করবেন। হ্যাঁ, আমি 3 দিন আগে দিয়েছি। আমি নিজে অসুস্থ মানুষ, আমাকে ডাক্তার দেখা দিতে হয়, আমার হাত ভাঙা। আমি তো এখানে 1 মাস থাকতে পারি না, থাকবো কি করে? আমার বাড়িটাকে যদি আমি না ঠিক করি, আমি এসছি কি কারণে? আমার বাড়িটাকে ঠিক করতে। আর বাড়ি ঠিক করতে গেলে এই জঙ্গলের মধ্যে। আচ্ছা, একটা বলুন তো আপনি, আমার বাগানে এরা প্রথম দিনই আমাকে বলেছে এই জায়গাটা আমি দেখাশোনা করেছি। কে তাদের ক্ষমতা দিয়েছিল? কে তাদের ক্ষমতা দিয়েছিল? কার পারমিশনে তারা আমার জমি দেখাশোনা করেছে? যদি এই কথাই ওঠে, অধিকাংশ শালবনীতে যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো আজও এইভাবেই এরা দেখাশোনা করছে। তাই এখানকার মানুষ যদি না দেখাশোনা করতো তাহলে নষ্ট হয়ে যেত। আমার
জায়গাটাই পেতেন। আমার এই এতদিন আপনি জায়গাটাই পেতেন। আমার কাগজ আসুক, কাগজ আপনাকে এখানে বলবে। কাগজে অনেক কাগজই ভুয়ো কাগজ বেরোয়, অনেক হ্যাঁ কাগজই হ্যাঁ থাকার পরেও অবশ্যই, ভুয়ো তাই জন্য কাগজে ওদের দখল কাগজ হয়েছে। দিয়েছি, তাই জন্য অনেক ওদের কাগজ দিয়েছি, আবার ওরা অনেক বুঝে নাও। কাগজেই অরিজিনাল মালিকের জায়গা ভুয়ো কাগজে দখল এই যে হয়েছে। আমার আধার কার্ড, সেটা নাকি ভুয়ো। সেটা নিয়ে কি বলবেন না আপনি যে কথাটা বলছেন? অবশ্যই যে ওনারা যে বাধা দিচ্ছেন, ওনারা যে কথা বলছেন, এবার সবটাই ওনাদের নিন, ওনারা কি বলছেন শুনে নিন, আমার কাগজ আসুক, তারপরে আমি বলবো। আপনার নাম? থ্যাংক ইউ। আমার নাম কাবেরী ঘোষ। এখনো পর্যন্ত আপনারা সঠিকভাবে জানেন না কার জায়গা? না, এখন আমরা তো নথপতি জায়গা করে দেখবো বলছি, দেখার পরে হ্যাঁ আগে ওই যে নিয়ে বলেছে একদিন যে কাবেরী ঘোষে হ্যাঁ ভারতী ঘোষে ভেস্ট করে দিয়েছে, নিজে মুখে বলেছে আমাদের কাছে, হ্যাঁ বলেছে। তারপরে বলে এইটা না, এটা খাস নাই, সেই খোকাদারটা খাস। জিজ্ঞাসা করো, সামনেই আছে। হ্যাঁ, আর আমরা ৭৪ ঘরের লোক আছি। তারপরে আমরা কাল বলা হলে যে আমাদের 2 দিন টাইম চাই, এখন কোনো কাজ নাই, কোনো গাড়ি আনবে না, আমরা বলেছি। অথচ ওরা আজকে গাড়ি নিয়ে চলে আসছে। আপনারা কি চাইছেন? আমাদের মহিলাদের গায়ে হাতেও দেওয়া হয়েছে, আমরা কোনো কিছু কথা বলিনি। মিথ্যে কথা নয়, একদম মিথ্যে কথা নয়। গায়ে হাত দিচ্ছে, মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।